সকাল সকাল যদি গাছগুলোকে না দেখি তাহলে মনটা মনে হয় ভালো লাগে না। তো সকালবেলা ঘুম থেকে উঠেই গাছগুলোকে দেখি কি অবস্থা। বারান্দায় দরজা খুলবো না হয়তো এই রুমে চলে আসবো যে গাছগুলো কি অবস্থা দেখে নিই। সকাল সকাল হচ্ছে নাস্তার আয়োজন তো করি না। তো ওর নিচে গিয়েছিল, নাস্তা নিয়ে আসছে। তো সেই নাস্তাগুলোই ঢেলে নিচ্ছি। এখন নাস্তা করার পালা। আর সবসময় যেটা করি রাত্রেবেলা যেদিন শোভন বাসায় থাকে তার আগের দিন রাত্রেবেলা একটু সুজি রান্না করি। ও যেহেতু মিষ্টি জিনিস পছন্দ করে, তো নর্মালি সব কিছু করার থেকে সুজিটা খুব ইজিলি রান্না করা যায় আর সকালে নাস্তাতেও খাওয়া যায়। এর জন্য আমি হচ্ছে সুজিটা রান্না করেছিলাম। তো নাস্তা করে এখন দুইজন চা নিয়ে বসেছি, একটু চা খাবো বিস্কিট দিয়ে। তো দুধ চায়ের সাথে বিস্কিট খেতে কিন্তু বেশ ভালোই লাগে, রং চা দিয়েও ভালো লাগে। তো আমার এই যে এই মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর হয়েছে দেখুন। একটা গাছ লাগিয়েছিলাম, এখন অনেকগুলো হয়েছে। তো নাস্তা টাস্তা করে বের হয়ে গিয়েছি, একটু মাছ কেনা লাগবে, তো মাছের বাজারে গেলাম। তো আমার মতো কে কে আছেন যে মাছ কেনার জন্য দুইজনই বাজারে চলে যান? তো আমার হাজব্যান্ড হচ্ছে মাছ কিনবে যখন তখন আমাকে ছাড়া যেতে চায় না। তো আমি নর্মালি যখন মাছ কিনি তখন দুজনে একসাথেই মাছের বাজারে যাই। আর কে কোথা থেকে মাছ কিনেন, ভালো মাছ কোথায় পাওয়া যায় অবশ্যই কমেন্ট করবেন। আর মিরপুরের মধ্যে কোথায় ভালো মাছ পাওয়া যায় সেটা অবশ্যই জানাবেন। তো আমি তো মাছ কিনতে গিয়েছিলাম, তো সেই দিন চিংড়ি মাছ, পাবদা মাছ, রুই মাছ নিয়েছিলাম। আমি হচ্ছে বড় মাছগুলো কাটতে পারি না, ছোটোগুলোও কাটতে পারি না, কিন্তু কিছু কিছু মাছ আছে যেগুলো আসলে চাকু দিয়ে কাটা যায়, আবার আঁশও থাকে না, সেগুলো আমি নিজেই বাসায় এনে কাটি। কিন্তু রুই মাছ, তারপরে হচ্ছে আরও অনেক মাছ আছে যেগুলো আমি কাটতে পারি না। আর কাটতেও ভালোও লাগে না, কেমন জানি লাগে আমার কাছে, আঁশ গন্ধ। আর হচ্ছে বাসার মধ্যে মাছের আঁশের গন্ধ হলে আমার হাজব্যান্ড পছন্দ করে না, ও সহ্য করতে পারে না এই গন্ধটা। তো যেদিন মাছ কাটা হয় সেদিন কিন্তু ঘর দিয়ে অনেক গন্ধ লাগে, মানে স্মেলটা বাজে লাগে। তো সবসময় একটু ইতস্তি বোধ করে যে গন্ধ লাগছে, ওইটা সহ্য করতে পারে না দেখে আমিও এখন আর হচ্ছে মাছ বাসায় কাটি না, বাজার থেকে কেটে আনি। তো এটা নিয়েও অনেকে অনেক কথা বলে যে মাছ কাটতে পারে না। তো আসলে কাটতে না পারাটা বড় ব্যাপার না, হচ্ছে কিছু কিছু জিনিস থাকে অনেকে পছন্দ করে না। যেমন আমি মাছটা ধরা পছন্দ করি না, মানে ভালো লাগে না। আর আমার হাজব্যান্ড স্মেলটা পছন্দ করে না, তো বাসার মধ্যে তো মাছ আনার প্রশ্নই ওঠে না। তো কোনো রকম ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিই। তো বাসায় আসার পরে ওর ডিমান্ড ছিল একটু এই যে বাদামিটা খাবে, তো চিনি দিয়ে বাদাম দিয়ে এইটা করে দিলাম। ও একটু বেশি করে করলে দেখা যায় যে আস্তে আস্তে সারাদিন ভরে একটু একটু করে খায়, আমারও দেখি বেশ ভালোই লাগে। আর বাদাম তো খাওয়া অবশ্যই ভালো। তো কথা বলতে বলতে ব্লগটা শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, সাথে আমার গাছগুলোর জন্য দোয়া করবেন। আমার গাছগুলো কিন্তু বেশ ভালো হয়েছে।